রাকাতা সালাতিল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মুখস্থ করেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এখানে বোঝা গেছে ফজরের 2 রাকাত সুন্নাত। এবার তাইলে ফজরের 2 রাকাত ফরজের দাম কত? এবার রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। কি ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাতে। আমি একটা স্লোগান দিই, প্রতিদিনই দিই, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আল্লাহর জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। পড়বো তো ফজরের নামাজ। 2টা পুরস্কার কিন্তু ঘোষণা পেয়ে গেলাম। একটা কি বলে গেছে, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। 2 নম্বর অফার, সে আল্লাহর জিম্মায় কি। এবার আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ফজরের নামাজ পড়ে এরপরে যদি ওই জায়গায় বসে থাকে, মসজিদে বসে থাকে, সূর্য ওঠা পর্যন্ত যদি একটু জিকির ও আজকার করে, সূর্য ওঠার পরে যদি সে 2 রাকাত নামাজ পড়ে, রাসূল বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন, রব্বে কারীম তাকে একটা হজ একটা উমরার পুরা সওয়াব দান করবে। কত নম্বর অফার চলে? সুবহানাল্লাহ। কয়টা অফার? কার পক্ষ থেকে দেওয়া অফার? আরশের মালিকের থেকে অফার। কার মুখ থেকে ঘোষণা? ঘোষক কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষক। সুবহানাল্লাহ বলেন। যার প্রেমে সিন্নি খান, যার প্রেমে সিন্নি খায় না, ফজরে কিন্তু মসজিদে আছে না, ওনার প্রেমে কিন্তু সিন্নি খায়। এরকম মানুষ তো বিষ্ণুপুরে নাই। ফজরে কিন্তু মসজিদে আসতে রাজি না, কিন্তু প্রেমে সিন্নি খায়। হ্যাঁ, জিলাপি যে জিলাপি কি দিয়া বানা, যদি শুনতেন আমার কাছে কইতাম নি। ওই গ্যারেজের মোবিল দিয়ে, গ্যারেজের পোড়া মোবিল দিয়ে। যদি এগুলো না খাইতো এত হাসপাতাল লাগতো না এই শহরে। বুঝো না কথা। আর ক্ষীর যে ওই শিরা যেটার মধ্যে ভিজা, শিরার মধ্যে ভিজা, আর এটা গতকালকে রাত্রে ইঁদুরে আর বিড়ালে চাকছিল। বইরেও রয়েছে। বাস্তব না বাস্তব? খাও, মজা করে খাও। প্রেম যেমন জিলাপিও তেমন। যেহেতু প্রেম ইয়া ছাড়া, ফজর ছাড়া প্রেম, এই ইন্দুর মরা জিলাপি। থ্যাংক ইউ ভেরি মাচ। আছে না নাই বলে না? আজীব। আমানিয়া আছে না, আমানিয়া মিষ্টি, ঢাকা চক বাজার, বাংলাদেশের প্রাচীন মিষ্টি। এই আমানিয়ার মালিক হুজুর আমাকে নিজে বলেছে, হুজুর আমরা প্রতিদিন আমাদের জিলাপির পরে যে শিরাগুলো বেঁচে থাকে এগুলো আমরা ফেলে দেই। আমরা নিয়ে কি করি? ফেলে দেই। আমরা যেই ড্রেনে ফেলি ওই ড্রেন থেকে কিছু মানুষ এগুলো তুলে নেয়। সুন্দর, এটাকে অ্যাপোস্ট্রফি দিতে হবে, সুন্দর। তুলে নিয়ে এগুলো ওই রাস্তা যারা জিলাপি বেচে ওদের কাছে বিক্রি করে। শুনছেন না? শুনুন, সরাসরি বলছে আমানিয়া হাজী সাহেব, আমার সরাসরি বলছে বুঝলি, এখন আমরা নৌকাত করে বুড়িগঙ্গার মধ্যখানে নিয়ে ফেলে আসি। চকবাজার থেকে যাইয়া বুড়িগঙ্গার মধ্যখানে ফেলি যেন এই জাতীয় এগুলো নিতে না পারে। এই যে আপনার সামনে সাপ বেচতেছে, চাপ বেচে না, চাপ কি দিয়ে বানায়? এটা ডাস্টবিন থেকে মরা মুরগিগুলো তুলে নিয়ে আসছে। সুন্দর বলেন না? ঠিকই, অ্যাপোস্ট্রফিস লাগাইতে হবে। এ হলে জাতির রাস্তায় এই পরিমাণ ধুলি উড়ে, 10 তলা বাড়ির ছাদে ধুলি ভরে গেছে। ওই জাতির রাস্তার পাশে সিঙ্গারা
রাস্তার পাশের পেঁয়াজু, রাস্তার পাশের বুট, এই জাতির মাহফিল। সুন্দর। আর খাবা জীবনে শুধু খাইবা আর হাসপাতাল, খাইবা আর হাসপাতাল। কি ওয়াজ করতেছি? বন্ধু, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে কি, ওটা কি বলে এরা, ওই ফুচকা, ফুচকার লাগে এটা কি কয়, চটপট। এই চটপটের মধ্যে যে গোস্তটা, এটা হলো ওই রাজগঞ্জ বাজারে কষাই যখন কোবায় 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 কোবায়, এই কষাইয়ের আশেপাশে গোস্তের টুকরাগুলো ছিটে 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 পড়ে যায়, ওগুলো বালু থেকে সুন্দর করে তুলে নিয়ে আসে, ওগুলো দিয়ে সুন্দর করে আপনাকে সুন্দর করে খাওয়াই দিচ্ছে, হালিম খাওয়াই দিতেছে। আর ছেলেটা ইন্টারে পড়ে, অনার্সে পড়ে, মেয়েটা ইন্টারে পড়ে, অনার্সে পড়ে, মাস্টার্সে পড়ে, এখানে খুব মজা করে খাচ্ছে। তো বাসায় গিয়ে মা কত সুন্দর করে রান্না করছে, বাবা মা খাবো না, ভাল লাগে না, বলেন না, বাস্তব না বাস্তব? আরে যাও তো, ভাল লাগে না, বারবার এত খানা খানা করো কেন, ভাল লাগে না। অথচ সে কোথা থেকে আসছে? না, এটা ঢাকা ইউনিভার্সিটির সামনে নাই তো, মধুর ক্যান্টিনের সামনে নাই তো, এটা বলে না। ও বুয়েটের সামনে তো এটা নাই, আছে না নাই বলো? এই জাতিকে কে ভালো করবে? এই জাতিকে কে রাস্তা দেখাবে? আল্লাহ ছাড়া কেউ নাই। বুঝেন না, বাস্তব না বাস্তব বলেন? এই জাতির ভিতরে নষ্ট, বাইরে নষ্ট। না, রাগ করছে। আচ্ছা, মাহফিলে আসলে এই মাহফিলের এই রাস্তা যখন মানুষ হাঁটে, কি পরিমাণ বালু ওড়ে? এবার জিলাপির তেলটার মধ্যে কি পরিমাণ বালু, এবার সোনাবুটের মধ্যে কি পরিমাণ বালু। সোনাবুটটা কিন্তু জোহরানি রাখছে, রাত 12টা বাজে। বাস্তব না বাস্তব? নিজেকে বাঁচান, ইমানও বাঁচান, শরীরও বাঁচান। কন না, কি কইছি কন? ইমানও বাঁচান, শরীরও বাঁচান। আমার আর দাওয়াত দিত না, এইসব জিলাপিওয়ালাটাকে এই হুজুর আর দাওয়াত দেওয়া যায়। একটা মাহফিল, এখানে মূর্তি বেচে, খেলনা বেচে, তাও বেড়িরাও বেচে। আচ্ছা, এই জাতি এত নষ্ট হইল কেন? শুধু দিন, বলেন না, বাস্তব না? না, দিনও নাই, দুনিয়াও নাই, দিনও নাই, শুধু আছে হাসপাতাল। ইটালির রোমে 2টা ওষুধের দোকান আছে, 24 ঘন্টা খোলা, 24 ঘন্টাতে কোনো রোগী নেই। সুইজারল্যান্ডে কোনো রোগী নেই, ইটালিতে কোনো রোগী নেই, খুব কম রোগী। লেকিন আমাদের রোগীর অভাব নেই, হাসপাতালের অভাব নেই। শুধু এই রাস্তাগুলোকে যদি সুন্দর করতো, এই রাস্তা যদি ধুলি উড়ানো বন্ধ করে দিত, এই দেশে আর এত হাসপাতাল হতো না। শুধু খোলা বাজারের খাবারগুলো যদি বন্ধ করে দিত, এই জাতির মধ্যে এত অসুখ লাগতো না। বলেন না, বাস্তব না বাস্তব? আচ্ছা, মাহফিল থেকে এটাও সিদ্ধান্ত না, খোলা বাজার আর কিছু খাবো না। বলো যে আমরা এই ওয়াজের লাগে নিয়ে আনছি। হ্যাঁ, ইসলাম দুনিয়াও শেখায়, আখিরাতও শেখায়। ইসলাম দুনিয়াও শেখায়। ইসলাম কি? দুনিয়া আখিরাত আলহামদুলিল্লাহ দোনোটা শেখায়। আলহামদুলিল্লাহ বলেন। কোন প্রসঙ্গ ছিল মনে ভুলি গেছি? হ্যাঁ, অফার কয় নম্বর গেছে? এবার 4 নম্বর অফার দিব না, কয় না। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। আপনি বলবেন হুজুর এত সহজ আমল দিয়ে বুঝি জান্নাতে যাব? তা আপনি জীবনে কয়দিন করছেন? কি? হ্যাঁ, যারা করছে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলো। যারা করছে তারা কোথায় যাবে? এত সোজা অফার দিয়ে বুঝি জান্নাতে যাবে? তা আপনি গত 20 বছরের হিসাব মিলান, আপনি কয়বার করছেন? কি ভাই, তাহলে অফারটা সোজা না কঠিন? 5 নামাজের পরে কি পড়েন? সুবহানাল্লাহ কতবার, আলহামদুলিল্লাহ কতবার, আল্লাহু আকবার কতবার। এবার দেখেন 11টা 6, 11টা 6, 11টা
সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কত শুরু করছি এখন সব এবার স্লোগান দিতে হবে, 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত। এখন এবার বলুন তো দেখি, এই পরিমাণ সহজ আর কত সহজ আমল দিলে আপনি করতেন? 1টা মিনিটে পৃথিবীতে কি হয়? 1টা মিনিটে 1টা মিনিটে একটা পান খাওয়া শেষ হয়, একটা বিড়ি খাওয়া শেষ হয়, 1 কাপ চা খাওয়া শেষ হয়, একটা কল যাওয়া নেওয়া শেষ হয়। লেকিন 1 মিনিটে 30 বার, একবারের দাম আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। করবো তো ইনশাল্লাহ। নামাজ পড়া না নামাজ না পড়া? কয় নাম্বার অফার গেল? অফারের জোয়ার চলে। এবার 5 নাম্বার, আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবে পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টে সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল।